যে বোন এই প্রশ্ন করেছেন সেই বোনকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি সারেন্ডার করে থাকেন, তার কাছে যদি নিজেকে সমর্পণ করে থাকেন, তো আপনি বাহিরে কাজ করার জন্য তো পাগল পড়া কেন যে আপনি স্বামীকে ডিভোর্স দিয়ে দিবেন, বাহিরে আপনি কাজ করতে পারবেন না সেজন্য? তবে হ্যাঁ, অবশ্যই আমি আপনার সাথে একমত, আপনার স্বামী যদি আপনার শ্বশুর শাশুড়ির কথা শুনে আপনার প্রতি অবিচার করে, সেটার জন্য আপনি বিহিত করেন, তালাশ করেন, আপনি চেষ্টা করেন সেটাকে থামাবার। কিন্তু তাই বলে আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর পদ্ধতি এবং সুন্নাতুল্লাহের বাইরে গিয়ে আপনি কখনো সুখী হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে দুনিয়ার এই চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদের দিয়ে ডাবল ডিউটি করিয়ে নেয়, তাদের চক্রান্ত সম্পর্কে মুসলমান নারীদেরকে আল্লাহ তাআলা সজাগ থাকার তৌফিক দান করুন। নারীর অধিকার নিয়ে তোমরা যারা মুসলমানদের সবক দিতে আসো, তোমরা কি জানো নারী হিসেবে জন্মগ্রহণ করাটা পৃথিবীতে যখন অপরাধ ছিল, ওয়াইদাল মাউউদাতু সুইলাত আয়াত নাজিল হয়েছে, সেই সময়ে এই ইসলাম এসে নারীকে শুধুমাত্র জীবন্ত কবরস্থ হওয়া থেকে উদ্ধার করে নাই, নারীকে এমন এক উন্নত জায়গা নিয়ে বসিয়েছে, এমন একটা উঁচু আসনে আসীন করেছে যে নারী হিসেবে জন্মগ্রহণ করা এটা আনন্দের, এটা গর্বের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন কন্যার বাবা হলে, মা হলে তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসা নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নারীদের বেশি ভালোবাসি পুরুষদের তুলনাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে নারীকে মুক্তির ঘোষণা তিনি দিয়েছেন। যখন নারী মুক্ত ছিল না, যখন তোমাদের নারীবাদীদের বাপদাদার 14 গোষ্ঠীর জন্ম হয় নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেশের গোটা পৃথিবীর সকল নারীদের মুক্তির পরওয়ানা এবং পয়গাম নিয়ে এসেছেন। অতএব ইসলামের বাইরে কোনো শান্তির পথ থাকতে পারে? আল্লাহ তাআলা ইসলামের কাছে আমাদের সবাইকে সারেন্ডার করার তৌফিক দান করুন। আমরা ইসলামের কাছে সারেন্ডার করতে বাধ্য। দুদিন আগে অথবা দুদিন আপনি সিজদা করেন না, অহংকার করেন, সিজদা করার সময় পান না, আপনি বাধ্য হয়ে সিজদা করবেন। মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, আপনার কপাল মাটির সাথে ঘষবে, মিশবে, কিন্তু সেই সিজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অতএব আগে ভাগে আসুন আল্লাহর নির্দেশের কাছে সারেন্ডার করি। আল্লাহ আমাদের সবাইকে ফিতনার এই সময়ে ঈমান ধরে রাখার, ফিতনার এই বেড়াজাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।